হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ভ্লগ বানাচ্ছি, আর এই বছরটা জাস্ট এত তাড়াতাড়ি পেরিয়ে গেল কি বলবো। অলরেডি ডিসেম্বর, আর এটা মোস্ট প্রবাবলি এই বছরের শেষ ভিডিও হতে চলেছে। তো তোমাদের সাথে ভাবলাম যে কাজ করতে করতে একটু কথা বলে নিই। অনেক লাইফ আপডেট আমার দেওয়া হয়নি, তো সেই বিষয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে কাজ করতে করতেই কথা বলি। তো বছরের স্টার্টিংয়েই আমি ভাইজ্যাগ ঘুরতে চলে গেলাম, তারপরে দিল্লি ঘুরতে চলে গেলাম। সেই ভিডিও এখনও আমি আপলোড করিনি, সব পড়ে আছে। ওইগুলো আমি জানি না আমি আবার কবে আপলোড করব, মেবি পরের বছরে তো আমি আপলোড করে দেবো আশা করছি। এখন আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস। কামিং টু দিস পয়েন্ট, তো জিনিসটা কি হয়েছে, আমি জব করার সাথে সাথে জুয়েলারির এমনি টুকটাক আর কি বিজনেস করতাম আর কি। এটা আগের বছর ডিসেম্বরের কথা বলছি আমি। তারপরে এই বছরে মিডল করে অ্যারাউন্ড ওই এপ্রিল জুন ওই রকম টাইম করে আমি ঠিক করি যে এইটাকে হোয়াট ইফ আমি এটা ফুল টাইমই যদি পারসিউ করি। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে, আর জবেতেও খুব একটা বেশি ভালো মানে বিরাট আহামরি কিছু আমি হ্যাপিনেস পাচ্ছিলাম না এইখানটাতে। সো ছেড়ে দিলাম আমি। তো তারপরে এই জুয়েলারি বিজনেস করতে করতে এখন প্রায় 6-7 মাস তো হয়েই গেছে। আমি শান্তিতে খুবই পিসফুলি আমি রাত্রেবেলা ঘুমোতে পারি। আমি আমার কাজকে খুব ভালোবাসি। আমাকে যদি রাত্রেবেলা 1:30টার সময় কেউ বলে হ্যালো ম্যাম, ইজ দিস অ্যাভেলেবেল, আমি বিছানা থেকে উঠে এসে আমি চেক করে বলি যে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে বা অ্যাভেলেবেল নেই, যেটাই হোক, আউট অফ স্টক, হোয়াট এভার, আমি বলে দিই। বাট আই অ্যাম হ্যাপি। তো ওটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে ইয়েস, জব ছাড়াও যদি তোমরা নিজে থেকে কিছু যদি স্টার্ট করতে চাও, যদি তোমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিংস থাকে, তো সেই মতন তোমরা একবার ট্রাই করে দেখো। এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে যে আমি ছোটোবেলায়, মানে খুবই ছোটোবেলায়, ক্লাস ওই 4, 5, 6 ওরকম টাইমে আমি ড্রয়িং করতাম। তো আমার ক্রাফটিংয়ের খুবই নেশা ছিল। ওটা আমার হবি ছিল। আমি ড্রয়িং করতে বা আঁকাঝোঁকা করতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু তারপরে কলেজ অ্যান্ড দেন জব, এই করে করে সেটাকে আমি খতম করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ হ্যান্ডমেড জুয়েলারি ট্রেন্ডিংয়ে আছে। তো আমি বানিয়েছি এই জিনিসটা। এই হচ্ছে একটা হাসলি। এই ডিজাইনটা আমার নয়, কাস্টমারই নিজেই পাঠিয়েছে। তো উনি বলেছিলেন যে আমার এরকম প্যাটার্নের একটা কিছু চাই। প্রিন্ট তো সেম হয় না, তো আমার কাছে যা প্রিন্টস আছে তো সেখান থেকে আমি বানাই। এটা যাবে বাঁকুড়া। তো ওই জন্য আমি এখন প্যাকিং করতে বসেছি। আর প্যাকিংয়ের সাথে সাথে আমি ভাবলাম, হঠাৎ আমার মাথায় এলো আমি একটা ব্লগ বানিয়ে তোমার সাথে শেয়ার করি। তোমার সাথে কথাও হয় না, তো ভাবলাম যে শেয়ার করি। এটা একটা ফিঙ্গারিং আমি বানিয়েছি। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং। এটাও কাস্টমারেরই সব পাঠানো ছবি। এই হাসলিটা তোমাদের কিরকম দেখতে লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাছাড়া আমি অক্সিডাইজ মিনাকারি, জার্মান সিলভার সমস্তটাই আমি সেল করে থাকি। তো আমার পেজের নাম হচ্ছে জুয়েলারি জাঙ্কি। যদি কেউ কিনতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। প্রচুর কালেকশনস আছে, বেশিরভাগ ডিজাইনটাই অ্যাভেলেবেল আছে। তাছাড়াও যদি কেউ আলাদা করে ক্যাটালগ চাও তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই ইনবক্স করে দেবো। তো এইটা আর কি যে অর্ডার দিয়েছে তার এই একটা ফিঙ্গারিং আছে, হাসলি আছে, অ্যান্ড অলসো নোজ পিন আছে। প্রচুর ডিজাইন আছে, এই যে প্রচুর ডিজাইন আছে। আমার ফেসবুক পেজে অনেক লাইভও করেছি আমি, তো অনেক ডিজাইন আছে। এগুলো সেপারেট পিকচারও পেয়ে যাবে তোমরা। তো গোল্ড প্লেটেড জিনিস, ব্যাগও সেল করে থাকি। ব্যাগের প্যাকিং করতে মাথা খারাপ হয়ে যায়, তো আমি চেষ্টা করবো ওটা এই ভ্লগেতে অ্যাড করে দেওয়ার। এটা বাঁকুড়া নয়, এটা হচ্ছে নর্থ 24 পরগনা, বাঁকুড়া বলছি আমি। এরপর আমি আর একটা প্যাকিং করবো, সেটা অ্যাকচুয়ালি ব্যাগ আছে আর জুয়েলারি আছে। তো প্যাকিং করতে যেহেতু একটু সময় লাগবে, ওটা আজকে তো ডিসপ্যাচ হবে না, ওটা আমি কালকে ডিসপ্যাচ করব। ব্যাগের আমি কয়েকটা কালেকশন দেখিয়ে দিই। যেমন এই একটা ব্যাগ, সুন্দর দেখতে ব্যাগটা। এই হচ্ছে ব্যাগ। ফেসবুকে হ্যাঁ ব্যাগের ছবি পাবে না, ফেসবুকে হচ্ছে শুধুমাত্র জুয়েলারিরই ছবি পাবে। এই হচ্ছে আর একটা ব্যাগ, এই হচ্ছে আর একটা ব্যাগ। এইগুলো সব কাপড়, হ্যাঁ এই যে
সব কাপড়ের ওপরে ইয়ে করা আছে, সুন্দর দেখতে। এই হচ্ছে ব্যাগ। এর জন্য স্পেশালি যে পোটলি ব্যাগগুলো হয় না, সেইগুলো অর্ডার দিয়েছিল। আমি দেখাচ্ছি এই দুটো ব্যাগ। এই ব্যাগটা আমার পার্সোনালি খুব ফেভারিট, আমি এটা খুলে দেখাচ্ছি। এই একটা ব্যাগ আছে গোল্ডেন কালারের, এই হচ্ছে ব্যাগটা, খুব সুন্দর দেখতে ব্যাগটা। এই যে ব্যাগটা আছে, যখন এসেছিল আমি দেখে লিটারালি লাইক ও মাই গড, এটা তো আমি নিজের জন্য ভাবছি যে রেখে দিই, কাস্টমারকে দেবো না। শর্ট দিচ্ছি, তোমরা দেখো এই ব্যাগটা কি সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, খুব প্রিটি দেখতে ব্যাগটা। আর এটার জন্য তো আরো সুন্দর, খুব ক্লাসি যে পিসগুলো হয় না, সেই রকম টাইপের। তোমরা যদি এরকম ব্যাগ কিনতে যদি ইন্টারেস্টেড থাকো, দেখবে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস লেখা আছে, ইনবক্স করতে পারো। এই যে এই হচ্ছে সব জিনিস, এগুলো সব পার্সেল হবে এবারে। এই দিদিটার একটা এই নোজপিন অর্ডার আছে। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। সারাদিন কাজ কারবার করার পর আমার রুম এই রকমই দেখতে লাগে, এক্স্যাক্টলি এই রকমই দেখতে লাগে। আজকে এই পার্সেলটা বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে আর এটা প্যাকিং করে উঠতে পারিনি। আবার লাস্ট মোমেন্টে অর্ডার এসছে, তো আবার আমি এটা খুলে খালে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এটাকে প্যাক করবো আবার আমি। এরপর আমার একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল, তো সেই জন্য আর আমার প্যাকিং করা হয়নি। আমি রেডি হয়ে ফ্যামিলির সাথে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপরে রাত্রেবেলায় এসে তারপরে সব প্যাকিংগুলো করেছিলাম। ফাইনালি এটা আমি প্যাকিং করে নিয়েছি। এটা প্রায় তো হবে 3 কেজির মতন মাল হবে। এটা প্যাকিং করতে একদম হালত খারাপ হয়ে গেছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কিছু কিনতে চাও দেন অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস আই উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে 2025-এ।